এভাবে যদি কচুরগাঠি দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি কচুরগাঠি দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করব। এখানে আমি রুই মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে মশলা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে নিচ্ছি। আর একদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে আমি একটু আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে কষানোর জন্য আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব কচুরগাঠিটা কষানোর জন্য। আমি কিন্তু কচুরগাঠিতে কোনো রকম কচুরগাঠি সিদ্ধ করে নেই না। কচুরলতি বলেন, কচুরগাঠি বলেন, কচু শাক বলেন, কারণ এটা সিদ্ধ করে নিলে এটার ভিটামিনটাই চলে যায়, পুষ্টিকরটাই চলে যায়। তাই আমি কোনো কিছুই সিদ্ধ করে পানি ফেলি না। তো এখানে আমি কচুরগাঠি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। তো কচুরগাঠিগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে তো এখানে আমি একটু নেড়ে চেড়ে কচুরগাঠিটাকে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আরো একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটাকে উঠিয়ে। তো এইভাবে নেড়ে তারপরে আমি ভালো করে কচুরগাঠিটাকে কষিয়ে নিলাম। নিয়ে তারপর কচুরগাঠিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরো একটু নেড়ে নিলাম, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার কচুরগাঠিগুলো বলকিয়ে আসলে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো মাছই দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে বিছিয়ে বিছিয়ে দিব। দিয়ে তারপরে একটু ঢেকে দিব তরকারিটা হওয়া পর্যন্ত। এই যে আমার কচুরগাঠি রুই মাছের তরকারি প্রায় হয়ে এসেছে। আমি একটু চেক করলাম যে কচুরগাঠিটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আমার এই কচুরগাঠি আর রুই মাছের তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু মজার হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।